হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো সকাল সকাল উঠে আগে কিছু কাজকর্ম করে ঝিনুকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আমার না প্রত্যেক দিন কী হয়, এই বিছানাটা ঝাড়তেই লেট হয়ে যায় কাজ করতে করতে। তাই আজকে ভাবলাম কি তাড়াতাড়ি বিছানাটা ঝেড়ে নিই, কারণ জানি না বিছানাটা পরিষ্কার যতক্ষণ না হচ্ছে একটা মনের মধ্যে অশান্তি মানে হতে থাকে। কিন্তু এখন না আমাদের দিনটা ভীষণ দেরিতে শুরু হয়। সুকৃতেরও যেহেতু ওয়ার্ক ফ্রম হোম আছে, আমারও খুব একটা কাজের তাড়া থাকে না। হ্যাঁ, ঝিনুক স্কুল গেলে একটু তাড়া থাকে বটে, কিন্তু ঝিনুকের এক্সাম শেষ হওয়ার জন্য এখন স্কুলে যাওয়ারও তাড়া নেই। আর ঝিনুক তো রোজ দিন স্কুলে আমি পাঠাই ওকে না, কারণ কদিন পরপর ওকে একটা না স্কুল পাঠালেই তারপর ওর কিছু না কিছু শরীর খারাপ করতে থাকে। বাড়িতে পড়াই, বাড়িতে খেলা টেলা করে, আবার মাঝে মাঝে স্কুলে পাঠাই, এরমভাবেই চলে আর কি। হয়তো একটু বড় হতে হতে ওর এই প্রবলেমটা চলে যাবে। এটা দেখি ম্যাক্সিমাম বাচ্চাদেরই একটা সমস্যা। স্কুলে পরপর টানা 1-1.5 সপ্তাহ গেলেই তারপরে এই জ্বর, সর্দি, বমি, পেট খারাপ কিছু না কিছু একটা লেগেই থাকবে। তো এই কথা বলতে বলতে বিছানাটাও ঝাড়া হয়ে গেল। তো ঝিনুক এখন নিয়ে এসে ওর বার্থডেতে পাওয়া পাজেলটা, যে ওইটা নিয়ে ও এখন খেলা করবে মার সাথে। এখন দিদি পাজেল নিয়ে বসেছেন। এই পাজেলটা দিদিরা দিয়েছে। তো এই পাজেলটা দেখিয়েছি তো, এটা নিয়ে ও এখন সাজাবে। দেখো দেখো দেখো, কোথায় গেল কোথায় গেল, দেখো দেখো, সোজা করে দেখো, আমি সোজা করে দিয়েছি সব। তুমি এবার খোঁজো কোনটা। না ওটা না, দেখো এটা কি, এটা তো বিয়ারের পা। কোনটা বিয়ার? হ্যাঁ, না ওটা না, আরেকটা কোথায়? আরেকটা কোথায়, আরেকটা লাগবে, আরেকটা পার্ট লাগবে। বিয়ার কই, বিয়ার কই, এটা তো পা। হ্যাঁ লাগাও লাগাও, হ্যাঁ লাগাও। গুড, বাহ, ভেরি গুড। জড়ি দাও। তারপরে ডলটা, এটা নাও, আরেকটা কোথায় ডলের? হ্যাঁ নাও, আরেকটা পার্ট কই ডলের? দেখো দেখো, ডলের পা কই, ডলের পা, ওটা নয়, ওটা নয়। হ্যাঁ, বাহ, সাজাও সাজাও। এটা 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 এখানে কোনটা হবে? না এখানে এটা হবে না, দেখে করো, এটা ডলের মুখ। হ্যাঁ, গুড। তারপরে নিচের দিকে কি হবে? দাও, সাজাও। গুড, ভেরি গুড। সাজাও, সরে দিও। হাওয়া দিতে দিই, হাওয়া দিই, ভালো লাগছে হাওয়া। তারপরে কি হবে? তারপরে কোনটা সাজাবে? বলো কোনটা সাজাবে মা? এটা বেবি? নাও খোঁজো কোনটা। হ্যাঁ নাও নাও, কোনটা? এটা নিলে তারপরে না, এটা উল্টো হলো, উল্টো হলো। সোজা করে সাজাও, এই দেখো কোন দিকে এটা। হ্যাঁ, আর তারপরে না, কোথায় কোথায় করো, না সাজাও। খুব সুন্দর বেবি, কি সুন্দর হয়েছে। তারপরে তারপরে কোনটা সাজাবে? উল্টে যাচ্ছে, খুলে যাচ্ছে। কোনটা সাজাবে? কোনটা? ঘোড়া, ঘোড়া নাও, ঘোড়া কই, ঘোড়া কই? এই যে এরকম, এরকম এরকম, খুব সুন্দর হয়েছে হয়েছে। হ্যালো, কি করব? এরম এরম করে কি হয়? ও, সে টিভিতে দেখে না, সে এরকম ভাবে ওয়্যারলেসে কথা বলে, ওইটা করতে চাইছে। এটা তো ফোন, এটা ওয়্যারলেস না মা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো ওয়্যারলেস না, এটা ফোন। কানে দিয়ে বলি একটু, শুনতে পাচ্ছি না তো কিছু। হ্যাঁ হ্যাঁ, ঝিনুক কথা বলবে মাসিমণির সাথে। হ্যাঁ, কি কথা বলবে মাসিমণির সাথে? দিদির সাথে কথা বলবে? কি কথা বলবে? কি কথা বলবে? বলো দিদি একদিন এসো, বলো তুমি, বলো দিদি বুড়ি। আমিও সুকৃত একটু ঠিক করেছিলাম যে ধুরন্ধর দেখতে যাব, সেই জন্য বিকেল বিকেল বেরিয়ে যাব। তো সেই জন্য ঝিনুককে খাইয়ে দাইয়ে আমরাও লাঞ্চ করে, ঝিনুককে সুকৃত ও বাড়িতে দিতে যাচ্ছে। তো ও বাড়িতে ও চলে গেলে তারপর আমি রেডি হব, কারণ ওকে অত বুঝতে দেওয়া যাবে না যে আমরা বেরোচ্ছি, তাহলেই মানে সত্যি কথা বলে তো ওকে বেরোনো যায় না, একটু ঢপ ছেড়েই বেরোতে হয়। তো যদিও মামের কাছে যাবে বলে ভীষণ এক্সাইটেড, আর ও মামের কাছে যেতে ভীষণ ভালোবাসে, ওখানে গিয়ে সুকৃতকে ঘুম পাড়িয়ে দেবে, কারণ আমি সেটাই বলেছি। নাহলে ও মাকে নাকানি চোপানি খাইয়ে দেবে, কিছুতেই দুপুরে ঘুমোবে না, কারণ ও না ওখানে গেলে ভীষণ এক্সাইটেড হয়ে থাকে, মানে ও ঠাকুমার কাছে গেলে যে কী মজা করে কি বলবো। তো সেই জন্য সুকৃত ওকে গিয়ে ওখানে ঘুম পাড়িয়ে দেবে। ওর কথায় রাজি হয়ে গেলেই মুশকিল, মাকে বড্ড ব্ল্যাকমেল করে এই মেয়েটা।
যাও ব্যাগটা দি। কি করেছে ঘরের অবস্থা, এই আমাকে এখন ক্লিয়ার করতে হবে, তারপরে সব ইয়ে করতে পারবো। আমার ফেলে মা, চেয়ারটা তোমার না, এর মধ্যে ডক্টর সেট দিয়ে দিয়েছি, আর সামনের চেনে গুড় আছে। হ্যাঁ না, বাবা টাটা মা, টাটা। খুব আনন্দ, দেখো চাবি নিয়েছো, টাটা। গিয়ে ঘুমিয়ে পড়বে, দুষ্টু করবে না। তো আমি একদম রেডি হয়ে গেছি। তো এই টপটা না নতুন, একদিন যদিও পরেছিলাম, মাঝখানে একদিন বারাসাত গেছিলাম, সেই দিন মানে সুনিতার সঙ্গে দেখা করার সময় এই টপটা পরেছিলাম। আর এদিকে সুকৃত চলে এসছে, সুকৃত এসে জামাটাও চেঞ্জ করে নিচ্ছে। বললাম আগেরটাই ভালো লাগছিল, কিছুতেই শুনলো না, ও এটাই পরেছে। ঠিক আছে পড়ুক। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছে, কিছুতেই ও মেয়ে মার কাছে ঘুমায় না, বলো মার কাছে থাকলে উত্তেজিত ভীষণ। এখন 5:30 কোনো বাজেনি, আমরা চলে এসেছি, এখন টিকিট চেক করে ঢুকবো। এবারে মনে হচ্ছে আমরা তো প্রথম থেকে দেখতে পারবো, বলো অনেকদিন পর আমরা প্রথম থেকে দেখবো। আরে সুকৃতের কথা, আমি প্রত্যেকবার 4:30 টিকিট কাটি, আর 4:30 টিকিট কাটলেই মিস করি, কারণ 4:30 টিকিটটা আমাদের খুব অড টাইম হয়ে যায়, আমাদের 5:30 হলে সব থেকে বেস্ট টাইম হয়। অডি 2 এটাতেই দেখেছিলাম, ধুরন্ধরটাও অডি 2টাতেই। আমাদের কাছাকাছি তো পিভিআরটাতেই সুবিধা হয়, ডায়মন্ড প্লাজাতে। শুরু হয়নি। আর ইন্টারভ্যালে পপকর্ন নেওয়া হচ্ছে, বলো কেউ কোনটা নিলে? ক্যাশে। ইন্টারভ্যালে এখন বেরিয়েছি, পপকর্ন নিতে, 4 ঘন্টার মুভি এমনি খিদে পেয়ে যাবে। নিলে? এই যে নিয়েছে। আগের বার কি বলে মিডিয়ামটা নিয়ে আমাদের পপকর্ন শেষই হচ্ছে। মিডিয়ামটা নিও না, স্মলটা নাও। ও কোল্ড ড্রিঙ্কসের এটা দেখে ভেবেছো তো স্মল। আর শেষই হচ্ছে না। ধুরন্ধর দেখতে এসে, বলো ধুরন্ধর 1টা দেখতে এসে আমার একটু, হ্যাঁ বাবা ধুরন্ধর দেখতে এসে আমি ফোন পিভিআরে ফেলে বাড়ি চলে গেছি। রাত 1:45 সময় সুকৃতি এসে আমার ফোন নিয়ে গেছে, পিভিআর থেকে সিটের তলায় গড়াগড়ি দিয়ে খুঁজে। পপকর্ন নিয়ে সুকৃত যাচ্ছে, আর আমি সুকৃতকে বলছি তুমি একটুখানি আস্তে আস্তে যাও, কিন্তু এইটা যদি কারোর সঙ্গে ধাক্কা লাগে পুরো পপকর্ন উল্টে যাবে। এই নিয়েই হাসাহাসি করছি, কারণ এর আগে একবার এরকম ধোসা আনতে গিয়ে না একটা অদ্ভুত তেলা লোকের সঙ্গে ধাক্কা লেগেছিল সুকৃতের, মানে সে একটুখানি না দেখেই হাঁটছিল। তো এখন পপকর্ন নিয়ে এসে আমরা মুভিটার পপকর্ন দেখবো। তো আমাদের দেখা শেষ হলো, ধুরন্ধর 2 কেমন লাগলো? 4 ঘন্টার মুভি, কিন্তু 1 মিনিটের জন্য বোর লাগেনি, মানে এত সিরিয়াসলি, এত মানে কি বলবো এনগেজিং একটা মুভি, আমার ভীষণ ভালো লেগেছে। আর প্রচণ্ড এনজয় করেছি থ্রু আউট দ্য মুভি, ভীষণ ভালো লেগেছে। দারুণ দারুণ যাকে বলে না বলে। আবার কি বাবা আছে, বাবা রুটি নিতে গেছে। মা দেখি লেগে যাবে। আমি একটু প্যাপ নিতে গেছিলাম, মা চলে এসছি। তুমি কি করছো মা? নানা দেখছো? নানা না, নানা দেখছো? আর হাঁপিয়ে যাচ্ছে। দুষ্টু করেছো তুমি? দুষ্টু করেছো মা? দুষ্টু করেছো? ঘুমিয়েছো মা? তুমি ঘুমিয়েছো? আমি তো ওর জন্য ওকে বললাম যে তুমি ঘুম পাড়িয়ে দিয়ে যাও, নাহলে মাকে ভালো পায়, মার কাছে কিছুতেই ঘুমাবে না, দুষ্টুমি করবে।
বাবা কোথায় গেল? বাবা কোথায় গেল বলেছে? ও ছোট্ট মা, গুন্টু মা, গুন্টু গুন্টু মা। সিনেমাটা কতক্ষণের সিনেমা? তো আমরা খেয়ে দে, নাক তো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা খেয়ে দে, ঝুনুকও খেয়ে নিয়েছে, সরে যাও। আমরাও খেয়ে নিয়েছি, সব খেয়ে দে এখন আমরা যাচ্ছি বাড়ি। টাটা করে দাও মামকেই, ওইটা লাগাও না, হাত ছাড়লেই ছুটে পালাবে, ডেঞ্জারাস মেন। চলো মা, মামা। না না, ছুটে পালাবে না, বাবার হাত ধরে ধরে যাবে। বাইরে বউ বউ আছে, হ্যাঁ বাবা ভয়। চলো বউ বউ, যেও না। বউ বউ আসছে, বউ বউ পেছনে আসছে। এই যে বউ বউ, হবে না বউ। বউ বউ। হ্যাঁ তুমি তো মার কাছে আছো। এই কোলে না তো, চলো এসো, ওদেরকে এখন খুব মুশকিল কিন্তু। চলো চলো। আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে ঝিনুককেও ফ্রেশ করে দিয়েছি। মা মুখে দিও না, মুখে দেয় না। আর বিছানা টিছানাও ঝেড়ে দিয়েছি। মামা মুখে হাত দেবে না, মুখে হাত দিতে নেই। তো বিছনা টিছনা ঝেড়ে একদম রেডি করে দিয়েছি। এবার আমরা ঘুমিয়ে পড়বো, মানে আর পাচ্ছি না, আর পারা যাচ্ছে না। সুকৃত একটু অফিসের কাজ করছে, ঝিনুককে ঘুম পাড়িয়ে দিলে তারপরে তিনি আসবেন। নাহলে ও আমাদের দুজনকে একসঙ্গে পেয়ে তো যা করবে, তাও এখনই সুকৃতকে ডাকবে। দেখো পড়ে যেও না মা, জামাটা নামাও, জামা পেট থেকে উঠে গেছে। এটা কি হচ্ছে? পড়ে উঠে যাচ্ছে, আবার আবার পেট থেকে উঠে যাচ্ছে। এই যখন ছোটবেলা শোবে হয়েছে, ছোটবেলা শোবে। বাবা যতক্ষণ না ওকে নিয়ে ঘুরবে, মেয়ের চোখে ঘুম নেই। বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, 12:20 বাজে, চল আয়। এদের এখন এই বাপ মেয়ের ভালোবাসা চলতেই থাকবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই করো। এখানে গোল টেবিল বৈঠক হচ্ছে। আরে চুল ছাড়, দেখো সুকৃত চুল ধরেছে, দেখো। কি জোরে টানছে কিন্তু। এরকম করছিস কেন পাগলির মতন? এরকম করবে দাদা, এখন সুকৃত এসে আছে না, এখন এরকম করবে। এই আমরা তিনজন মিলে শুলেও এরমই করে, ওর জন্য সুকৃত পরে আসে, এর জন্য সুকৃত পরে আসে। দেখো দেখো কি করছে, দেখো আবার চুল ধরেছে সুকৃত।